আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুধী মণ্ডলী, প্রশ্ন এসছে, জন্মদিন পালন করা যাবে কি? জি, জন্ম কি শুধু দিনেই হয়, রাতে হয় না? আর দিনে হলে আমরা সাধারণত তা রাতে পালন করে থাকি কেন? তখন তো শরীয়ত মোতাবেক তারিখও চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা ২৭শে রমজানের জন্য যে কদরের নামাজ পড়ি তা সাধারণত ২৬ রোজার রাতেই পড়ে থাকি। আর ২৯শে ফেব্রুয়ারি জন্ম হলে আমরা তা নিয়মিত কিভাবে পালন করব? জন্মদিন পালন করার বিধান ইসলামে নেই। এটা বিদাত, এটা সময়, অর্থ ও এনার্জির অপচয় তথা চেতনার অবক্ষয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর সাহাবীগণ এবং প্রখ্যাত ইমামগণ জন্মদিন পালন করেন নাই এবং এটা পালন করার জন্য আমাদের জন্য কোনো হুকুমনামা রচনা করেন নাই। হাদিসে এসছে, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ আমাদের এই দিনে যে কেউ নতুন কিছু উদ্ভাবন করবে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত হবে। সহিহ মুসলিম ও বুখারী। অন্য হাদিসে এসছে, অকুল্লু বিদআতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার। অর্থাৎ প্রতিটি বিদআতি হলো গোমরাহি তথা ভ্রষ্টতা, আর প্রতিটি গোমরাহের ঠিকানা জাহান্নাম। জন্ম একবারই হয়, আর হবে না। অনেক কষ্ট সয়ে জন্ম দেয় মা, বাবার ভালোবাসা নিহিত থাকে তাতে, আর আল্লাহর কৃপায় তা হয়। কাজেই জন্মদিনের উৎসব পালন না করে আমাদের উচিত আল্লাহর হক এবং বাবা মার হক পালন করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা। জন্ম আর হবে না, তবে মৃত্যু হবেই। আমাদের উচিত মৃত্যুপূর্ব প্রস্তুতি গ্রহণ করা এবং এতেই রয়েছে জন্মের বাহাদুরি। কাজেই জন্মদিন পালন করা আমাদের ধর্মের সঙ্গে সাংঘর্ষিক এবং এটা একটা বিজাতীয় অনুকরণ। আল্লাহ আমাদের সবাইকে অজ্ঞানতার অন্ধকার থেকে প্রকৃত আলোর দিকে ধাবিত করুন। প্রতিদিনের সকালে যেন হয় নিউবর্ন বেবির মতো, প্রতিদিনই যেন আমাদের শুভ জন্মের সার্থক দিন হিসাবে উদিত হয়। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।